আজ রোববারের সন্ধে, মোটামুটি সমস্তটাই সুন্দর করে সাজানো হয়ে গেছে। একটু পরেই সমস্ত ঠাকুরকে এখানে এনে সাজিয়ে রাখবে। তবে প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি, আমার এডিটিংয়ের সময়ের অভাব থাকার জন্য আমি যখন ঠাকুর এনে একটা একটা করে এখানে রাখবে, নামগুলো প্রত্যেকটার ক্ষেত্রে আলাদা করে দিলে হয়তো বুঝতে সুবিধে হতো যারা অচেনা মানুষ তাদের জন্য। কিন্তু আমার কাছে সত্যিই সময়ই ছিল না এডিটটা করার সময়, তাই জাস্ট যতটুকু ভিডিও শ্যুট করতে পেরেছি সেটাই তুলে ধরেছি। চলুন দেখুন, আশা করছি যারা দূরে আছেন ভালো লাগবে। মাঝখান থেকে একটা দাদার মেয়ে খুব 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 মিষ্টি, আর আমি আমার ভাইপোটাকে এত মিস করছিলাম এসব দেখে, ওই কারণে ওটা কি চটকু পটকু করছিলাম। তো চলুন, ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে। শাক আর গাড়ু নিয়ে বাবার মন্দিরে উপস্থিত হন।
কাল সোমবার অক্ষয় তৃতীয়ার পুণ্য লগ্নে কাল গাজনের সূচনা হবে, তাই কালকে সকালের দিক থেকে যতটা সম্ভব পারবো সেটা আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব। ইচ্ছা আছে সকাল থেকে এখানে প্রেজেন্ট থেকে সবটা দেখার জন্য, কারণ কালকেই আবার আমার ফিরে যাওয়া। কালকের দিনটা যেহেতু অফিসটাকে ছুটি নিয়েছি, তাই ইচ্ছে আছে, দেখা যাক কতটুকু পারবো। যতটুকু পারবো শেয়ার করব। আমি 3টে কাপড়, তোমার কাপড় দুটো আমার একটা। আমার দেখিয়ে দেবে ঝাঁপের কি করে আমাদের আমি কাপড় ভালো হয়েছে, ভালো হয়েছে, সত্যি ভালো। আমি কিনেছি মামাইদের কাপড়টা দামি 500 টাকা। আর দিতে হবে না, একটু পোস্ত আছে আমার পুরো তরকারিটা একটু ভাজবো, একটু বড়